সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা সিরিজ শুরু করেছি 1 থেকে 100, যেখানে আমি ছোট বাচ্চাদের কিভাবে অঙ্কে ভয় কাটাবেন বা ভয়ে দূর কিভাবে করবেন সেগুলো নিয়ে আমি শুরু করেছি। প্রথমে আস্তে আস্তে আছি, আর যারা ভিডিওটা আজকে দেখছেন তাদেরকে কাছে অনুরোধ যে প্রথম থেকে ভিডিওটা দেখুন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি আপনার বাচ্চাদেরকে কিভাবে ম্যাথের উপর যে ভয় থাকে, গণিতের উপর, সে ভয়টা কিভাবে কাটাবেন। আমরা সবই শিখালাম, অঙ্ক লেখা, অঙ্ক প্রত্যেকটার মান, ভ্যালু কীভাবে বার করবো, মানে কী করে মানগুলো বোঝাবো, সবই বলেছি। যোগ শুরু করেছি, যোগের দুটো পদ্ধতি বলেছিলাম, একটা দাগ টেনে আর হচ্ছে অনেকগুলো কিছু খেলনা সামগ্রী নিয়ে একে অপরে ভাগ করে নিয়ে কিছু কিছু নিয়ে কতগুলো করে হচ্ছে সেটা করা। 3 নম্বর হচ্ছে সেটা হচ্ছে আঙুল। প্রত্যেক মানুষেরই বা আপনাদের সবাই দেখবেন আঙুল আছে, এই আঙুলগুলো গুনে বাচ্চাদেরকে শেখানোর একটু চেষ্টা করবে, একটু বেশি। এটা করলে কি হবে, সে তাড়াতাড়ি অ্যাকচুয়ালি করতে পারবে। প্রত্যেকের আঙুলে 5টা 5টা 10টা আঙুল আছে। এবার যোগ যদি আমি করি, এই আঙুল গুনে কি করে করবে, 5 লেখা আছে, তার সঙ্গে 2 আছে। ইংরেজিতে লিখছি, আপনারা বাংলাও লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, যে যেটা সুবিধা হবে। বেঙ্গলি মিডিয়ামে পড়লে বাংলা, ইংলিশ মিডিয়ামে পড়লে ইংলিশে। এবার আঙুলের সাহায্যে কি করে দেখাবো। প্রথমে আপনার ছেলেকে বলবেন যে কতগুলো আঙুল আছে, ও বলবে 1টা 2টো 3টে 4টে 5টা। এই আঙুলে 1টা 2টো 3টে 4টে 5টা, মোট কতগুলো হলো সবগুলো বলবে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আঙুল হয়ে গেল। এবার এখানে কি আছে 5, তাহলে কি নিল 1 2 3 4 5 নিল, 5টা নিল, এই হাতের আঙুল নিল। এবার আর কতগুলো লাগবে, 2টো, 1টা 2টো, বাকিগুলো এবার মুঠে বুঝে নিয়ে নেব। এবার ওকে সবগুলো কাউন্ট করতে হবে, 1 2 3 4 5 6 7, তাহলে কতগুলো আঙুল হলো 7। আমি এই কারণে বলছি কতগুলো হয়ে গেল, এটা 7। কত হলো 7। এই আঙুল গুনে গুনে করলে কি হবে, সহজেও বুঝতে পারবে। হ্যাঁ, একটা কথা বলে দিই যে অনেকে কিন্তু আবার হাতে 6খানা আঙুল থাকতে পারে, বিশেষ অনেক ছেলে, সবারই হয় না, কারো কারো কিন্তু 6টা আঙুল আছে। আপনি কিন্তু বলবেন না ফট করে যে সাধারণত দুই হাতের আঙুলের যোগ করা হচ্ছে 10টি 11টি কিন্তু হয়, কিন্তু খুব কম, খুব রেয়ার। এই আঙুল গুনে যতগুলো আপনার যোগ করা যাবে মোটামুটি, সেই যোগগুলো আপনি আঙুল গুনে গুনে শেখাবেন, তাহলে আপনার ছেলে তাড়াতাড়ি ধরতে, যখন একটু উঁচু হবে তখন সে কিন্তু আরো তাড়াতাড়ি এই যোগগুলো কিন্তু কি করবে, করতে পারবে। যোগের এই যে চিহ্নটা, এই চিহ্নটা নিয়ে একটা গল্প আমি একটা শোনাই। আমার ছেলেকে যখন আমি যোগগুলো শেখাচ্ছি, এই যোগ আমি বলছি যে এইটা মানে হচ্ছে যোগ, মানে হচ্ছে আমাকে জড়ো করতে হবে, এক জায়গায় করতে হবে। এটা সে বলছে, বাবা অ্যাম্বুলেন্সে গাড়িটা যায় দেখেছেন, একটা গাড়িতে, ও বলছে বাবা একটা গাড়িতে আমি কিন্তু এই চিহ্নটা দেখেছি, তাহলে ওখানে কিসের যোগ হয়। একদিন বাজার নিয়ে যাচ্ছি, তো ওষুধের দোকানের পাশে এই চিহ্নটা দেওয়া আছে, বলছে বাবা এখানে কি যোগ হয়। তাহলে এই চিহ্নগুলো কোশ্চেন কিন্তু আপনার ছেলে করবে, সেই কোশ্চেনে কিন্তু উত্তর আপনাকে দিতে হবে। যত বেশি বেশি আপনার ছেলে কোশ্চেন করবে, তত বেশি বেশি কিন্তু উত্তর আপনাকে দিতে হবে। সে উত্তরটা যেন যুক্তি করা থাকে, বা সঠিকভাবে তাকে বুঝিয়ে বলবেন, ওর বয়সে যেটা ও বুঝতে পারবে সেটা। আমরা কি করি, ছেলেরা অনেক সময় অনেক রকম কোশ্চেন বাচ্চারা করে, কিন্তু আমরা এড়িয়ে যাই, এইগুলো ফালতু কোশ্চেন করবো না তো, এইগুলো করবো না তো। অ্যাকচুয়ালি আমরা বাচ্চার সঙ্গে সময় কাটাই না। তার জন্য কি হয়, আমাদের বাবা মার সঙ্গে যে একটা সম্পর্ক ভালো, সেই সম্পর্কটা থাকে না। অনেকেই বলতে শুনেছি যে আমার ছেলে আমার কাছে পড়ে না। আর কেন পড়বে না, না পড়ার কারণটা হচ্ছে, আমি অফিস থেকে যাই, বাইরে থেকে কাজ করে আসি, গিয়ে হয় টিভি দেখি, নাহলে মোবাইল দেখি। আমার বাচ্চা আমার কাছে এলো, সে কিছু জিজ্ঞেস করলো, আমি বাবু পরে একটু পরে একটু পরে একটু পরে। এবার আপনি যদি ওকে জোর করে পড়াতে বসেন, তাহলে সে কি করে বসবে, কারণ আপনি তো ওর সঙ্গে সময় দেননি। তাহলে ও আপনার সঙ্গে বসে কি করে অঙ্ক শিখবে বা অন্য কোনো বিষয়ে পড়বে। তো আমাদের সব থেকে বড় সময় যেটা হচ্ছে, সময় নয়, সব থেকে বড় যেটা অসুবিধা হচ্ছে যে আপনার ছেলের সঙ্গে আমরা সময় কাটে না, নিয়ে আমরা আশেপাশের লোকগুলোকে বলি যে আমার ছেলে পড়তে বসে না আমার কাছে, তার জন্য আমাকে প্রাইভেট টিউশন দিতে হয়েছে। এই যে হলো 3টে পদ্ধতিতে আপনার ছেলেদেরকে এই যোগগুলো শেখানো যায়। আর এই যে আমি সংখ্যাগুলো লিখছি, 5 3 2 1, এই সংখ্যাগুলো আমি লিখছি, এখানে যখন 5 লিখতে বলবেন, তার মানে কটা সংখ্যা লিখছে ও, একটা।
তার মানে এইগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা। কত অঙ্কের সংখ্যা? এক অঙ্কের সংখ্যা, বা ইংলিশে হচ্ছে ওয়ান ডিজিট নাম্বার। ওয়ান ডিজিট নাম্বার, এই ওয়ান ডিজিট নাম্বার কতগুলো আমি লিখতে পারবো এগুলো কিন্তু আপনাকে বলতে হবে, তাহলে কিন্তু সবাই সে কিন্তু অঙ্কের বা ডিজিট সম্পর্কে ধারণা পাবে। 1 থেকে 10 অবধি সংখ্যা 1 to 10 এই যে নাম্বারগুলো আছে বা সংখ্যাগুলো আছে, 10 তো নেওয়া যাবে না, এখানে নিতে হবে কত? 9। এই প্রতিটা হচ্ছে যে সংখ্যাটাই আমি লিখতে বলবো সে কিন্তু একটাই সংখ্যাই লিখবে। 7 বললে 7, 8 বললে দুটো মধ্যে একটা ইংলিশ, এটা বাংলা। এগুলো কত অঙ্কের? এক অঙ্কের ডিজিট। এবার এটা লেখার পর একটা সংখ্যা হয়তো লিখলো 2, আপনি লিখলেন, ওকে বলেন এখানে কতগুলো লিখেছি, ও বলবে একটা, তাহলে কত অঙ্কের হচ্ছে? এক অঙ্কের। তার পাশে আপনি আবার একটা সংখ্যা বসিয়ে দিন, এবার ওকে জিজ্ঞেস করবেন এটা কত অঙ্কের, কতগুলো সংখ্যা লিখলাম এখানে? দুটো, তাহলে এই যে দুটো লিখছি তার মানে এটা কত হচ্ছে? 2 ডিজিট, ইংলিশে 2 ডিজিট নাম্বার, আর বাংলায় হচ্ছে দুই অঙ্কের সংখ্যা। দুই অঙ্কের সংখ্যা। বেশিরভাগ বাচ্চাদের এই অঙ্ক সম্পর্কে কিন্তু আইডিয়া থাকে না। একটা সংখ্যা লিখছি, সেই সংখ্যাটা কত অঙ্কের এটা কিন্তু ঠিক বুঝতে পারে না। তো প্রথমে যে এক অঙ্কের সঙ্গে এক অঙ্কের যখন যোগগুলো হবে না, সেগুলো কিন্তু আপনি হাতের আঙুল দিয়ে সহজে যোগগুলো শেখাতে পারবেন। যখন হাতের আঙুল দিয়ে যোগ শিখতে পারবেন এক অঙ্কের, তখন যখন দুই অঙ্কের যোগফলগুলো আসবে, দুই অঙ্কের যোগফল মানে 12 লিখছি এখানে, আর এখানে লিখছি 30, এই যে যোগগুলো আমি করবো এটা কত অঙ্কের যোগ? দুই অঙ্কের যোগ। তাহলে কিন্তু যদি আবার দাগ টেনে করে না, একটু সময় বেশি লেগে যাবে, তাতে কিন্তু সময়টা বেশি লাগবে। আর যদি ও হাতের আঙুল দিয়ে গুনে গুনে করে, তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু করতে হবে। এখানে 3 আর 2 5, এখানে 1 2 3, তারপর হচ্ছে 4 5, 5 হয়ে গেল, এখানে 5 বসিয়ে দিল, বা 5 বসালো, এখানে 1 আর 1 2, তাহলে কিন্তু সহজেই সেই এই জিনিসগুলো কি তাড়াতাড়ি করতে পারবে। তাহলে কি আজকে মেন কি জিনিস জানলাম? প্রথম হচ্ছে যে জানলাম যে দুটো পদ্ধতি বলেছিলাম। 3 নম্বর পদ্ধতি হচ্ছে আপনার ছেলেকে আঙুল দিয়ে শেখাবেন, আর অঙ্কদয় যেগুলো লিখছি আমি, যে কত অঙ্কের সংখ্যা, একটা যদি সংখ্যা লেখা সেটা এক অঙ্কের, তারপর হচ্ছে দুই অঙ্কের, তারপর পরে আরো উচ্চতর পরে আমরা আরো কিছু যাব। এটা এখন ছোট বাচ্চাদের যেহেতু আমি শেখাচ্ছি, আস্তে আস্তে উঁচু লেভেলে প্রতিটা জিনিস টপিক আমি কিন্তু কভার করবো। তার জন্য আমি এখানে 1 থেকে 100 অবধি লিখেছি, কারণ 10টা 5টা ভিডিওতে কিন্তু এটা করা সম্ভব নয়। পুরো ভিডিওটা দেখবেন, তবে কিন্তু সঠিকভাবে ধারণাগুলো পাবেন। আপনারা অল্প অল্প করে ভিডিও দেখছেন বা সময় স্টার্টিং দেখছেন, উনি বলছেন না কিছু পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না। তো আজকে যোগ যত নিয়ম আমি জানি, আমার অভিজ্ঞতা অনুযায়ী যোগগুলো আমি শিখালাম। নেক্সট দিন আমি শেখাবো বিয়োগ শেখাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ করে শেষ করছি।